জানেন কেন হিন্দুরা গয়াতে পিণ্ডদান করে? একসময় প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ পেতে মহা তপস্বী গয়াসুর গভীর তপস্যায় লিপ্ত হলেন। তার মন ভরে উঠল বিষ্ণু ভক্তিতে। গয়াসুরের অনন্ত তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ব্রহ্মা তার সামনে আবির্ভূত হলেন। গয়াসুর প্রণাম করে বললেন, প্রভু, আমি চাই আমার শরীর যেন দেবতাদের মতো পবিত্র হয়। ব্রহ্মা আশীর্বাদ করলেন, যে তোমাকে দর্শন করবে সে স্বর্গ লাভ করবে। সেই মুহূর্তে আকাশে নেমে এলো এক অলৌকিক আলো। গয়াসুরের শরীর থেকে ছড়িয়ে পড়ল স্বর্গীয় দীপ্তি। দেবতা ও ঋষিরা স্তব করতে লাগলেন তার মহিমা। এবং তখন গয়াসুর বিনীত কণ্ঠে প্রার্থনা করলেন, প্রভু বিষ্ণু, আমি চাই আমার শরীরের উপর যেন পবিত্র ভূমি সৃষ্টি হয়, যেখানে মানুষ পিণ্ডদান করলে তাদের পূর্বপুরুষরা মুক্তি পায়। গয়াসুরের সেই ইচ্ছায় আনন্দিত হয়ে ভগবান বিষ্ণু বললেন, তথাস্তু। আর মুহূর্তের মধ্যে গয়াসুরের বিশাল দেহ পর্বতে রূপ নিল। পৃথিবী কেঁপে উঠল। দেবতারা স্তব গাইতে লাগলেন, জয় গয়াসুর। ভগবান বিষ্ণু নিজ পদচিহ্ন রেখে সেই পবিত্র স্থানে মন্দির স্থাপন করলেন। আজ সেই স্থানেই বিরাজমান গয়ার বিখ্যাত বিষ্ণুপদ মন্দির, যেখানে একবার দর্শন করলেই আত্মা মুক্তির পথ খুঁজে পায়। ফল্গু নদীর তীরে আজও মানুষ আসে পূর্বপুরুষের শান্তির জন্য। পিণ্ডদান শেষে তারা ছাই বিসর্জন করে গয়ার গঙ্গায়।